জীবনে অনেক কষ্ট করে যাচ্ছি, জানি না আদৌ কষ্টের ফল পাবো কিনা, তবে কষ্ট করে পরিশ্রম করে যাব। আমি জানি মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। ভিডিও শুরু করার আগে একটা কথা আমি তোমাদের বলতে চাই, আমার গলাটা খুব একটা ভালো না, আর ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে আমাকে মাফ করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক গল্প, অনেক কথা হবে, কিন্তু তার আগে তো আমার পরিচয়টুকু তোমাদেরকে দিতে হবে। সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও। আর নতুন হয়ে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে বন্ধুরা। তারপর ওই যে সবজিওয়ালা এসেছিল একটা, তার জন্য আমি ওর কাছ থেকে কিছু কিছু সবজি নিয়ে নিলাম দুপুরে রান্না করার জন্য। আর এখন ওই প্রায় 8টা মতো বাজে, তো আমি মুড়ি খাওয়ার জন্য আজকে মটরের তরকারি করছি। মটর সিদ্ধ হয়ে গেছে, তারপর দেখো রান্নাও করে নিচ্ছি। আমাদের গ্রামে এই সকাল টাইমটাই সবাই বলতে বেশিরভাগ ঘরে কিন্তু আমরা মুড়ি খেয়ে থাকি। তো বন্ধুরা দেখো, স্নান করে নিয়ে চলে এসেছি, তারপর কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা এই যে হচ্ছে, আর সবজি কাটা কিন্তু হয়ে গেছে, বাটাও হয়ে গেছে, এখন শুধু রান্না করার পালা। আর তোমরা হয়তো ভাববে যে এইটুকু মাছ, আসলে এইটুকু মাছ মা পটলা বানাবে তার জন্যই কেনা হয়েছে। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো আলতি বেগুনের রান্না করেছি, এই যে ঘি কাল্লা ভাজা, আর এই যে পুঁই শাকের রায়তা, আর চুনো মাছগুলো তো মা পটলা বানাবে, মাছগুলো আমি ভেজে দিয়েছি, মা হচ্ছে পটলা বানাচ্ছে আর কি। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, মানুষই তো 3বার 4বার স্নান করছি, তাহলে গরুগুলো ভাবো কত গরম লাগছে। তার জন্য বাবা হচ্ছে গরুগুলোকে স্নান করিয়ে দিচ্ছে। আর এই যে পটলা বানানোর সমস্ত জোগাড় হয়ে গেছে। আসলে রাত্রে আমি জল দিয়া ভাত রান্না করেছি, তার জন্যই মা পটলা বানাচ্ছে। আর এখন আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা, এই দেখো এই যে পটলা হয়ে গেছে, মাছ পটলাটা কি সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু বেশ হয়েছিল। জল দিয়া ভাতে খাওয়ার জন্য মাছ পটলা আর আলু বড়া করা হবে। এই যে আলু বাটা হয়ে গেছে, বড়া করা হবে আর কি। আর সায়নের জন্য তো আমাকে রুটি করতে হবে, কারণ সায়ন হচ্ছে জল দিয়া ভাত খেতে চায় না রাত্রে। সায়ন এখন আড়ি করেছে মশলা মুড়ি খাবে, তার জন্য আমি মশলা মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও হচ্ছে খাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এত মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি আমার ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দাও তাহলে আমার আরও উপকার হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো।